যে বান্দার হক হচ্ছে আল্লাহর উপর আল্লাহ ইউআযিবাহু, আল্লাহর তখন দায়িত্ব হচ্ছে এই বান্দাকে শাস্তি না দেওয়া, মানে আল্লাহর কর্তব্য হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন যে শিরক মুক্ত আল্লাহর ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব, আর যে শিরক যুক্ত ইবাদত করে তার জন্য জাহান্নাম ওয়াজিব। আমরা সবাই ইমানদার কিনা? ইমানদার কিনা? ইমানদার নিজেকে ইমানদার দাবি করতে মনে হয় যেন হীনমন্যতায় ভুগতেছে। এটা ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতার কারণে মনে হচ্ছে যেন যে নিজের ইমানের উপরে নিজের সন্দেহ হচ্ছে। আমরা ইমান এনেছি আল্লাহর উপর, তার রাসূলের উপরে, এবং যেগুলোর উপরে ইমান আনা আবশ্যক সেগুলোর উপরে। তো সুতরাং সেই ইমানটা হীনমন্যতায় থাকবে না, কোনো সন্দেহ থাকবে না তখন যখন ইমানটা শিরক মুক্ত থাকবে। শিরক মুক্ত ইমানদার যদি হতে পারি তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ মুশরিককে কখনো ক্ষমা করেন না। তো সুতরাং আমি যদি মুশরিক না হই তাহলে আমি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য। রাসূলুল্লাহ বলেছেন হাল্লাত আলাইহি আল মাগফিরাহ, যে ক্ষমা পাওয়া তার জন্য এটা অধিকার তার উপর হালাল করা হয়েছে, যে শিরকের সাথে যুক্ত হয় না। আর অন্যান্য পাপের সাথে যুক্ত হয়ে যেতে পারে, কিন্তু যদি শিরক না থাকে তাহলে সে ক্ষমা পাওয়ার উপযুক্ত, আর যত পাপই করুক না কেন। কিন্তু শিরক হলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিক। আল্লাহ তাআলা তার সাথে অংশীদারিত্ব হলে সেটা ছাড়া আর সমস্ত গুনাহ মাফ করে দেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে শিরক মুক্ত ইমানদার হতে হবে, তবে আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হতে পারবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতেছিলেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনাকে ডাক দিয়ে বললেন যে ইয়া মুআয। তিনি বললেন যে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, যে আমি হাজির, আমি উপস্থিত, আমি আপনার সাথে আছি ইয়া রাসূল। তখন রাসূলুল্লাহ তাকে বললেন যে হাল তাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, যে তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে? বান্দার উপর আল্লাহর হক কি? তখন তিনি বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল আরো ভালো জানেন। তখন তিনি বললেন যে হাক্কুল্লাহ আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার উপর সেটা হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করবে না, এটা হচ্ছে আল্লাহর হক। এরপর আবার কিছুক্ষণ হাঁটলেন, আবার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হাল তাদরি মা হাক্কুল ইবাদ আলা আল্লাহ ইযা ফাআলুহু, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করবে না, এটা যখন করবে তখন বান্দার হক কি আল্লাহর উপর, তুমি কি সেটা জানো? মানে তখন বান্দার হক দাঁড়িয়ে যায় আল্লাহর উপর। আমি আল্লাহ আপনাকে আমি এটা দিয়েছি, আপনার দাসত্ব আমি করেছি শিরক মুক্ত ভাবে, এখন আমার পাওনা, এখন আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তখন রাসূলুল্লাহ বললেন, তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ বললেন হাক্কুল ইবাদ আলাল্লাহ, যে বান্দার হক হচ্ছে আল্লাহর উপর আল্লাহ ইউআযিবাহু, আল্লাহর তখন দায়িত্ব হচ্ছে এই বান্দাকে শাস্তি না দেওয়া, মানে আল্লাহর কর্তব্য হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন যে শিরক মুক্ত আল্লাহর ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব, আর যে শিরক যুক্ত ইবাদত করে তার জন্য জাহান্নাম ওয়াজিব। সুতরাং আল্লাহর ক্ষমা পাইতে হলে এক নম্বর দায়িত্ব হচ্ছে যে শিরক মুক্ত জীবন গড়তে হবে। কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে হয়, বিশ্বাসের মাধ্যমে হয়, চিন্তা চেতনার মাধ্যমে হয়, ইবাদতের মাধ্যমে হয় শিরক, এবং কি দৈনিক মুআমালাত যেগুলো আমরা করি, লেনদেন, এগুলোর মাধ্যমে হয় যদি চিন্তা চেতনা অন্যরকম হয়। সুতরাং কথা, কাজ, ইবাদত, চিন্তা চেতনায় যে সমস্ত শিরক রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আমাকে শাস্তি না দেওয়া, আমাকে ক্ষমা করে দেওয়া এবং আমাকে জান্নাত দেওয়া।